নীল ছবির ব্যবসা, যুবলীগ নেতাদের সাথে দেশ বিদেশে প্লেজার ট্রিপ, রাতে বোতল পার্টি, ভাইরাল হওয়ার জন্য টাকার বিনিময়ে মানসিক ভারসাম্যহীন যুবকের চুমু খাওয়া, এমনকি ধনী প্রযোজকদের সঙ্গে নামিদামি রেস্টুরেন্টে রাত কাটানো। কি করেননি তিনি? বলছি অভিনেত্রী শিরিন শিলার কথা। সিনেমায় কাজের খবর না থাকলেও নিত্য নতুন গাড়িতে চলাফেরা করতেন তিনি। রাজকীয় লাইফস্টাইল নিয়েও ব্যাপক জনপ্রিয় ছিলেন শিরিন শিলা। ঢাকাই সিনেমায় সাইড ক্যারেক্টার হিসেবে শিরিন শিলার পথ চলা শুরু হয় 2014 সালে। এর আগে তাকে দেখা গেছে বেশ কিছু টিভি নাটকে, তবে কোনোটাতেই আলো ছড়াতে না পারলেও তিনি আলোচনায় আসেন বহিষ্কৃত যুবলীগ নেতা আরমানের বান্ধবী হিসেবে। আবার কেউ কেউ বলেন ক্যাসিনো সম্রাটের সঙ্গেও দারুণ সখ্যতা ছিল তার। বিভিন্ন সময় বিদেশ ভ্রমণে সম্রাটের সঙ্গী হতেন শিরিন শিলা। 2021 সালে নীল ছবির ব্যবসাতে নাম আসে এই অভিনেত্রীর। পাশাপাশি মাদকদ্রব্য বিক্রির সঙ্গেও জড়িত ছিলেন তিনি। এ কারণে আইনের লোকেরা জানিয়েছিলেন নজরদারিতে আছেন শিরিন শিলা, গ্রেপ্তার হতে পারেন যে কোনো সময়। কিন্তু সে সময় রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যান অভিনেত্রী। প্রায় ডজন খানেক সিনেমায় অভিনয় করেছেন শিরিন শিলা, যার সবকটি ফ্লপ। এরপরও শিরিন শিলার জন্মদিনে থাকতো এলাহি কাণ্ড। নামিদামি রেস্টুরেন্টে মিডিয়ার হাই প্রোফাইল তারকাদের আমন্ত্রণ, দামি দামি উপহার, উদ্দাম নাচ, সবই থাকতো তার জন্মদিনের অনুষ্ঠানে। কোটা সংস্কার আন্দোলন নিয়ে যখন উত্তাল সারা দেশ, তখন শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক স্ট্যাটাস দিয়ে তোপের মুখে পড়েন শিরিন শিলা। নিজের ফেসবুক ওয়ালে দেয়া সেই পোস্টে নায়িকা লিখেছিলেন, কিসের এত আন্দোলন ভাই, সুখে থাকতে ভূতে কিলায়। শিলার এমন স্ট্যাটাসে রীতিমতো অবাক বনে যান নেটিজেনরা। মুহূর্তেই নানা কটাক্ষের শিকার হতে থাকেন নায়িকা। বাধ্য হয়ে ডিলিট করে ফেলেন স্ট্যাটাস। শিরিনের এই টালমাটাল ক্যারিয়ারে আরো বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর থেকে কোথাও দেখা নেই নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এই অভিনেত্রীর। গুঞ্জন আছে যুবলীগ নেতা আরমানের সঙ্গে গা ঢাকা দিয়েছেন শিরিন শিলা। ইয়াসিন আলী, সোনালী নিউজ, ঢাকা।